বাসায় যদি একটি আলু আর কয়েক টুকরো পাউরুটির স্ল্যাশ থাকে তবে এই রেসিপিটি কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। খেতে দারুণ হয় এই রেসিপি। একেবারে সহজে তৈরি করে আজ দেখিয়ে দেব। চলুন দেখে নিই কী কী লাগছে এই রেসিপি তৈরি করতে। রেসিপিটি তৈরি করতে লাগবে একটি সেদ্ধ আলু, আর আলুটাকে আমরা গ্রেট করে নেব। আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে অনেক সফট হবে ডোটা, সেজন্য আলুটাকে গ্রেট করে নিতে হবে। এই তো আমাদের গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা এতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। পাউরুটির স্লাইসগুলো আমরা ব্লেন্ড করে নিয়েছি, অর্থাৎ গুঁড়ি করে নিয়েছি সেগুলো। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম। দিয়ে আমরা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব সমস্ত উপকরণ। বন্ধুরা, এতে পানি অ্যাড করবেন না, তবে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আর এই রেসিপিটি তৈরি করতে পারবেন না। বন্ধুরা, আমরা বাসায় পাউরুটি খাই সবাই, আর সেই পাউরুটিগুলো অনেক সময় বেঁচে যায়। সেই পাউরুটিগুলো আমরা কিন্তু ফেলে দেই। এখন থেকে আর ফেলে দেব না, এই রেসিপিটি তৈরি করে নেব। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এমন একটি রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এতে এই রেসিপিটির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। অবশ্যই আপনারা দিবেন। এবার আমরা যে কাজটি করব, এখানে কাঠিগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। হাতের তালুতে তেল লাগিয়ে নিয়ে এবার আমরা ফোল্ড করে নেব। বন্ধুরা, কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন এরকম সব দারুণ রেসিপি পেতে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, যেন এই দারুণ রেসিপি সবাই তৈরি করে খেতে পারে। আর দেখবেন সবার বাসায় পাউরুটি নষ্ট হয়, তাহলে আর কেউ নষ্ট করবে না, এই রেসিপিটি তৈরি করে খাবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এমন একটি রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। এবারে চুলার জাল কমিয়ে আমরা এপাশ ওপাশ করে ভেজে নেব। যখন আমরা ভাজবো চুলার জাল কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। কাজগুলো করার সময় ঠান্ডা মাথায় করতে হবে। চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে, দিয়ে এদিকে ওদিকে চলে আসা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। সেজন্য কথাগুলো বলছি। এবার আমরা ভেজে নিচ্ছি আলতো জালে। তো বন্ধুরা, কাজগুলো যখন করবেন তখন কিন্তু মনোযোগ সহকারে করতে পারবেন। রান্নাটা কিন্তু একটি শিল্প। রান্না কিন্তু চাইলে সবাই করতে পারে না। অনেকের রান্না কিন্তু সব কিছুই দেয়, তারপরেও মজা হয় না। আমার চ্যানেলে এরকম সব টিপস ও ভিডিওগুলো দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারবেন আপনারা। তো এবার কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, আর পরিবেশনে দেখিয়ে দিচ্ছি কতই না লোভনীয় হয়েছে। বন্ধুরা, আবারও বলছি, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। অবশ্যই তৈরি করে খাবেন আর এর ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না।